আপনি কি জানেন মানুষ কেন গুনাহ করে? এই প্রশ্নটা আমাদের সবার মনে একবার হলে আসে এবং এর উত্তর জানা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য এবং এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। মানুষের ভিতরে ভালো ও খারাপ দুই ধরনের প্রবণতা দেওয়া হয়েছে। এই কারণে মানুষ কখনো ভালো কাজ করে আবার কখনো গুনাহ করে ফেলে। শয়তান সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ডাকতে থাকে। সে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায়। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্কে ভালো ও খারাপ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। কখনো আবেগের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। ইসলাম মানুষকে সঠিক পথ দেখায়, তাই সচেতন না হলে মানুষ সহজে গুনাহ করে ফেলে। মানুষ গুনাহ করার একটি বড় কারণ হলো শয়তানের কুমন্ত্রণা, যা তাকে ভুল পথে নিয়ে যায়। শয়তান মানুষের দুর্বলতা খুঁজে বের করে এবং সেই জায়গা থেকে তাকে আক্রমণ করে। সে মানুষের মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। এতে মানুষ ধীরে ধীরে গুনাহের দিকে ঝুঁকে পড়ে। শয়তান কখনো সরাসরি বড় গুনাহে নিয়ে যান না, প্রথমে ছোট্ট ছোট্ট ভুল কাজ করায়, তারপর ধীরে ধীরে বড় গুনাহে অভ্যস্ত করে ফেলে। ইসলাম শয়তান থেকে বাঁচতে সতর্ক থাকতে বলে। আল্লাহর কাছে সাহায্য চাইলে শয়তান দুর্বল হয়ে যায়, তাই সবসময় সতর্ক থাকা খুব জরুরি। মানুষ গুনাহ করার আরেকটি কারণ হলো নিজের নফস বা প্রবৃত্তি, যা তাকে খারাপ কাজের দিকে টানে। নফস সবসময় সহজ ও আনন্দদায়ক কাজ করতে চায়, কিন্তু সব আনন্দদায়ক কাজই ভালো নয়। অনেক সময় মানুষ নিজের ইচ্ছার কাছে হেরে যায়, এতে সে গুনাহ করে ফেলে। বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্ক দ্রুত আনন্দ পেতে চায়, এই কারণে মানুষ ভুল পথে যায়। ইসলাম নফসকে নিয়ন্ত্রণ করতে শেখায়। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সে সফল হয়। নফসের কারণে অনেক মানুষ গুনাহ করে। অজ্ঞাত বা জ্ঞান না থাকা গুনাহ করার একটি বড় কারণ। অনেক মানুষ জানেই না কোনটা হারাম আর কোনটা হালাল। তারা না জেনে ভুল কাজ করে ফেলে। জ্ঞান না থাকলে মানুষ সহজে ভুল পথে চলে যায়। ইসলাম জ্ঞান অর্জনের উপর অনেক গুরুত্ব দিয়েছে। বিজ্ঞান বলে জ্ঞান মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যে জানে না সে ভুল করার সম্ভাবনা বেশি, তাই সঠিক জ্ঞান অর্জন করা খুব জরুরি। জ্ঞান থাকলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। অজ্ঞাত মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। খারাপ সঙ্গ মানুষের জীবনে বড় প্রভাব ফেলে এবং তাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে। বন্ধুদের প্রভাবে মানুষ অনেক সময় খারাপ কাজ শুরু করে। খারাপ বন্ধু ভালো মানুষকে বদলে দিতে পারে। মানুষ তার পরিবেশ থেকে অনেক কিছু শেখে। বিজ্ঞান বলে মানুষের আচরণ তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। যে খারাপ পরিবেশে থাকে সে সহজে গুনাহ করে। ইসলাম ভালো সঙ্গ বেছে নিতে বলে। ভালো বন্ধু মানুষকে ভালো পথে রাখে। খারাপ সঙ্গ থেকে দূরে থাকা জরুরি। খারাপ সঙ্গর কারণে অনেক মানুষ গুনাহ করে। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয় এবং তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। যখন মানুষ দুনিয়ার আনন্দকে সবচেয়ে বড় মনে করে তখন সে আখিরাত ভুলে যায়। এই দুনিয়ার লোভ তাকে ভুল পথে নিয়ে যায়। টাকা নাম খ্যাতির জন্য অনেকে হারাম কাজ করে। বিজ্ঞান বলে লোভ মানুষের বিচার শক্তি কমিয়ে দেয়। এতে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ইসলাম দুনিয়াকে অস্থায়ী বলে, আখিরাতে আসল জীবন। যে দুনিয়াকে বেশি ভালোবাসে সে গুনাহে জড়িয়ে পড়ে। তাই দুনিয়ার লোভ থেকে বাঁচা জরুরি। আল্লাহকে ভয় না করা মানুষের গুনাহ করার একটি বড় কারণ। যখন মানুষ ভাবে কেউ তাকে দেখছে না তখন সে সহজে গুনাহ করে। আল্লাহ সবকিছু দেখছেন এই বিশ্বাস দুর্বল হলে মানুষ ভুল পথে যায়। গোপনে করা গুনাহ আল্লাহ দেখেন, এই সচেতনতা না থাকলে মানুষ সীমা ছাড়িয়ে যায়। বিজ্ঞান বলে নজরদারি থাকলে মানুষ খারাপ কাজ কম করে। ইসলাম আল্লাহ ভীতি তৈরি করতে বলে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে গুনাহ থেকে দূরে থাকে। আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে রাখে। ভয় না থাকলে গুনাহ বাড়ে। অভ্যাসের কারণে মানুষ অনেক সময় গুনাহ করে ফেলে এবং তা থেকে বের হতে পারে না। ছোট্ট গুনাহ করতে করতে এক সময় তা অভ্যাস হয়ে যায়। তারপর মানুষ বুঝতেই পারে না সে ভুল করছে। গুনাহ তখন তার জীবনের অংশ হয়ে যায়। বিজ্ঞান বলে অভ্যাস মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। যা বারবার করা হয় তা সহজ হয়ে যায়। ইসলাম ছোট্ট গুনাহকে গুরুত্ব দিতে বলে, কারণ ছোট্ট থেকেই বড় হয়। খারাপ অভ্যাস থেকে বের হওয়া কঠিন, তাই শুরু থেকেই সতর্ক থাকা জরুরি। রাগ মানুষের বড় শত্রু এবং অনেক গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। রাগের মাথায় মানুষ এমন কাজ করে যা পরে অনুশোচনা হয়। কথা দিয়ে অন্যকে কষ্ট দেওয়া, মারামারি সবে রাগের ফল। রাগ মানুষকে অন্ধ করে দেয়। বিজ্ঞান বলে রাগের সময় মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না, এতে ভুল সিদ্ধান্ত হয়। ইসলাম রাগ নিয়ন্ত্রণ করতে বলে। ধৈর্য ধরলে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। রাগ কমানো খুব জরুরি। রাগের কারণে অনেক মানুষ গুনাহ করে। অহংকার মানুষের পতনের অন্যতম বড় কারণ এবং এটি তাকে গুনাহে ডুবিয়ে দেয়। যখন মানুষ নিজেকে বড় মনে করে তখন সে অন্যকে ছোট্ট ভাবে।
এতে তার মধ্যে অন্যায় বাড়ে। শয়তান ও অহংকারের কারণে পথভ্রষ্ট হয়েছিল। অহংকার মানুষকে সত্য গ্রহণ করতে দেয় না। বিজ্ঞান বলে অহংকার মানুষকে ভুল বুঝতে দেয় না। ইসলাম বিনয়ী হতে বলে, যে বিনয়ী সে ভালো থাকে। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এটি বড় গুনাহের কারণ। সময় নষ্ট করা এবং অলসতা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। যখন মানুষের কোনো কাজ থাকে না তখন সে খারাপ চিন্তায় ডুবে যায়। অলস মানুষ সহজে ভুল কাজে জড়িয়ে পড়ে। সময়কে মূল্য না দিলে জীবন নষ্ট হয়। বিজ্ঞান বলে ব্যস্ত মানুষ কম ভুল করে। খালি সময় বেশি থাকলে খারাপ কাজ বাড়ে। ইসলাম সময়ের গুরুত্ব দেয়, সময়কে ভালো কাজে ব্যবহার করতে বলে। অলসতা থেকে দূরে থাকা জরুরি। অলসতা গুনাহের দরজা খুলে দেয়। গুনাহকে ছোট্ট মনে করা মানুষকে বড় গুনাহের দিকে নিয়ে যায়। অনেকেই ভাবে এটা তো ছোট্ট ভুল, এতে কিছু হবে না। এই ভাবনা ধীরে ধীরে মানুষকে বড় ভুলে নিয়ে যায়। ছোট্ট গুনাহ জমে পাহাড় হয়ে যায়। বিজ্ঞান বলে ছোট্ট ভুল বড় সমস্যার কারণ হতে পারে। ইসলাম ছোট্ট গুনাহকেও গুরুত্ব দেয়, কারণ এগুলো থেকেই বড় হয়। সতর্ক না থাকলে বিপদ বাড়ে, প্রতিটি কাজের হিসাব হবে। তাই ছোট্ট গুনাহকেও এড়িয়ে চলা উচিত। অনেক সময় মানুষ গুনাহ করে কারণ সে ভাবে কেউ তাকে দেখছে না। একাকী অবস্থায় শয়তান মানুষের মনে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। মানুষ তখন ভাবে এটা করলে কেউ জানবে না, তাই সমস্যা নেই। কিন্তু আল্লাহ সবসময় আমাদের দেখছেন, এটা আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে গুনাহের সাহস বেড়ে যায়। ঈমান দুর্বল হলে মানুষ আল্লাহর ভয় কম অনুভব করে। যার অন্তরে তাকওয়া কম সে সহজে পাপের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহর উপস্থিতি অনুভব না করলে হৃদয় কঠিন হয়ে যায়। হৃদয় কঠিন হলে ভালো মন্দের পার্থক্য বোঝা কঠিন। অহংকারও মানুষের গুনাহ করার বড় কারণ। মানুষ যখন নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করে তখন সে ভুল পথে হাঁটে। শয়তানের প্রথম গুনাহই ছিল অহংকার। সে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল নিজের গর্বের কারণে। আজও অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয়। সে নিজের ভুল মানতে চায় না, তওবা করতেও লজ্জা পায়। অহংকারী ব্যক্তি ভাবে সে যা করছে ঠিকই করছে। এই মনোভাব তাকে ধীরে ধীরে গুনাহে ডুবিয়ে দেয়। তাই বিনয়ী ও নম্রতা খুব গুরুত্বপূর্ণ গুণ। যে নম্র সে সহজে নিজের ভুল বুঝতে পারে। লোভ মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়। অতিরিক্ত টাকা, সম্পদ বা খ্যাতির লোভ মানুষকে ভুল পথে ঠেলে দেয়। সেইভাবে আরো পেতে হলে একটু অন্যায় করলে সমস্যা নেই, এই চিন্তায় তাকে গুনাহের দিকে নিয়ে যায়। লোভের কারণে মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে, কখনো কখনো অন্যের অধিকারও কেড়ে নেয়। দুনিয়ার লোভ মানুষকে আখিরাতে ভুলিয়ে দেয়। সে সাময়িক লাভের জন্য চিরস্থায়ী ক্ষতি করে ফেলে। তাই সন্তুষ্টি বা কন্টেন্টমেন্ট খুব বড় নিয়ামত। যে সন্তুষ্ট থাকতে পারে সে অনেক গুনাহ থেকে নিরাপদ থাকে। মানুষ কখনো হতাশা থেকেও গুনাহ করে বসে। যখন কেউ জীবনে ব্যর্থ হয় তখন সে ভুল পথে সান্ত্বনা খোঁজে। সেভাবে এতে অন্তত কিছু আনন্দ পাওয়া যাবে, কিন্তু সেই সাময়িক আনন্দ পরে কষ্টে পরিণত হয়। হতাশা শয়তানের বড় অস্ত্র। সে মানুষকে বোঝায় তোমার আর ফেরার পথ নেই। এই চিন্তা মানুষকে আরো গভীর গুনাহে ঠেলে দেয়। কিন্তু ইসলামে সব সময় তওবার দরজা খোলা। আল্লাহর রহমত অসীম ও অশেষ। তাই হতাশা না হয়ে সঠিক পথে ফিরে আসাই সবচেয়ে বড় সমাধান। ঈমান দুর্বল হয়ে গেলে গুনাহ করা সহজ হয়ে যায়। যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় কমে যায় তখন সে নিজের ইচ্ছাকে বেশি গুরুত্ব দেয়। সেইভাবে এই ছোট্ট ভুলে কিছু হবে না, কিন্তু এই ছোট্ট ভাবনায় ধীরে ধীরে বড় পাপের দিকে নিয়ে যায়। যার ঈমান শক্ত সে একা থাকলে গুনাহ করতে ভয় পায়, কারণ সে জানে আল্লাহ সবকিছু দেখছেন এবং শুনছেন। ঈমান মানুষকে ভিতর থেকে শক্তি দেয়। এই শক্তি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই ঈমান বাড়ানোর জন্য নিয়মিত ইবাদত খুব জরুরি। ইবাদত ছাড়া অন্তর শক্ত হয় না, আর অন্তর দুর্বল হয়ে গেলে গুনাহ বাড়ে। দুনিয়ার মোহ মানুষকে গুনাহের দিকে টেনে নেয়। যখন কেউ শুধু সম্পদ, নাম, খ্যাতি আর আনন্দের পিছনে ছোটে তখন সে আখিরাতের কথা ভুলে যায়। সেইভাবে এই জীবনটাই সব। এই ভুল ধারণা তাকে সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। দুনিয়ার লাভের জন্য সে হারাম পথে হাঁটে, কিন্তু দুনিয়ার সাময়িক, একদিন সব শেষ হয়ে যাবে। আখিরাতেই চিরস্থায়ী। এই সত্য ভুলে গেলে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। তাই ভারসাম্য রেখে চলাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। শয়তানের কুমন্ত্রণা মানুষের বড় শত্রু। শয়তান সরাসরি বড় গুনাহে ঠেলে দেয় না, সে ধীরে ধীরে মানুষকে প্রস্তুত করে। প্রথমে ছোট্ট সন্দেহ সৃষ্টি করে, তারপর ধীরে ধীরে খারাপ চিন্তা ঢুকিয়ে দেয়। মানুষ যদি সে চিন্তা পরিচিত না করে তা কাজে রূপ নেয়। শয়তান সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, বিশেষ করে যখন মানুষ দুর্বল থাকে। তাই কুরআন ও জিকির মানুষকে সুরক্ষা দেয়। আল্লাহকে স্মরণ করলে শয়তানের প্রভাব কমে যায়। তওবা না করা গুনাহ বাড়ার একটি বড় কারণ। মানুষ ভুল করতেই পারে কারণ সে নিখুঁত নয়, কিন্তু ভুলের পর যদি সে ফিরে না আসে তখন সমস্যা শুরু হয়। অনেকে ভাবে আমার গুনাহ এত বেশি যে আল্লাহ ক্ষমা করবেন না।
এই চিন্তা ভুল এবং হতাশাজনক। আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড়। সত্যিকারের অনুতাপ হৃদয়কে পরিষ্কার করে দেয়। তওবা করলে আল্লাহ পাপ মাফ করেন, বরং তিনি তওবাকারীদেরকে ভালোবাসেন। তাই যত বড় গুনাহ হোক, ফিরে আসাই হলো সবচেয়ে বড় সাহস। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।